গাইস, ওয়েলকাম টু নিউ এপিসোড ইজ ডেইলি ব্লগ। চলে আসলাম আপনাদের সামনে। এখন যাব আমার বন্ধুর বাসায়, দেখি বন্ধু কি করতেছে। বন্ধুকে নিয়ে আমরা একটু ঘুরতে যাব। আমাদের গ্রামটা অনেক দিন ধরে ঘোরা হয় না, ঘুরতে যাব। আমার সাথে আছে আমার বন্ধু কাইয়ুম। চলো দেখি, এখন যাব আমরা আলামিনের বাসা। আলামিনের বাসা থেকে যাব নিশাদের বাসায়, ওখানে যে ভিডিও চালু হবে। ওকে, অবশেষে চলে আসলাম আলামিনের বাসায়। দেখি আলামিন কি করতেছে। ওকে চলেন, সামিল একটু আলামিনকে ডাক দাও। আলামিন, আলামিন, আলামিন। এই তো আলামিনের বাসা, দেখেন। কিন্তু বন্ধু ডাক দাও। আলামিন, কিন্তু বন্ধু বাসায় নেই। বাসায় নেই, এখন এখন আমরা আরেকটা কিছু করার বন্ধু বাড়ি নেই। যাব। চলেন দেখি আমরা নিশাদের বাসায় যাই। নিহাল, নিশাদের বাসায় গিয়ে আবার চলে হবে। চলেন নিশাদের বাসায় যাই। এখন নিশাদের বাসায় যাচ্ছি, চলুন দেখি নিশাদের বাসায়। চলেন, চলে যাচ্ছি এখন। আচ্ছা চলেন দেখি। দেখেন নিশাদের বাসায় যেতে কত কি করতে হয়। দেখেন কোন চিপেতে গলিতে গলি দিয়ে যেতে হচ্ছে আমাদেরকে। সামিউল, নিশাদকে একটু ডাক দাও। নিশাদ, নিশাদ। নাই, দুই বন্ধু দেখি নিশাদের বাসায় বাসায় নাই। নাই, এখন করার কিছু নাই। কথা কিছু নেই, এখন আমরা দুজনে অবশেষে আমরা দুইজনে এখন বের হবো। এখন যাচ্ছি আমরা। এ পাড়ার নাম কি বলে? শয়তানপাড়া। শয়তানপাড়া। শয়তানপাড়া আর যাওয়া হলো না, শুনলাম নিশা থেকে দিকে গেছে। চলেন আমরা এদিকে যাই। কোন গলি দিয়ে ওলিতে চিপে দিয়ে যেতে হয় দেখেন। কোন চিপাতে কানাতে যেতে হয়। তাড়াতাড়ি আসো। এখন আমরা বাইরে হচ্ছে আমাদের বাসার রওনাতে। দেখি আর বন্ধুগুলো উমকে বলে গিয়েছে, তাকে আমরা খুঁজে যদি পাই তাকে সাথে নিয়ে যাবো ব্লগ ভিডিও বানাতে। এখন নিশাদের নামে কিছু বলো। নিশাদ হচ্ছে আমাদের বলো। সবচেয়ে প্রিয় বন্ধু। ওর নামে খারাপ কিছু বলো দেখি, শুনি। না, ওর নামে বলো। খারাপ কোনো কিছু বলতে হবে না, তার বন্ধু, ওরা ভাইয়ের মতো দেখি। ও কেউ যদি মারে আমরা সবাই মিলে আক্রমণ করতে বাইরে হই আমাদের সেনাবাহিনী নিয়ে। তাই নাকি? দেখেন কত কি করতে হয়। আপনারা ভাবেন এটা ভিডিও বানাতে খুবই সহজ, কিন্তু আমাদের পক্ষে একটা ব্লগ ভিডিও বানাতে অনেক কঠিন সময় লাগে এবং অনেক ধৈর্য সহকারে বানাতে হয়। কিন্তু আমরা অবশেষে চলে এলাম আমাদের বাসার দিকে। দেখি আর বন্ধুরা এদিকে এসেছে, কিন্তু আর বন্ধুদেরকে দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের বাসার পাশে দেখলাম, কিন্তু আমার বন্ধুরা নেই। একটা ছেলে দেখা যাচ্ছে নিয়ে যাচ্ছে মিষ্টি। কাকে কাকে আমার চাচি সর আচ্ছা আচ্ছা আচ্ছা। চাচি, কিন্তু ওই চেহারা তো সাবাদ নামে ফোটার বাচ্চা যে চেহারাগুলো দেখলেন, ওই সাবাদ নিয়ে তোর মানছে না তুই দিবি যে চেহারাগুলো দেখলেন, যাই গালি দিল আর আদব কথা বলতে কিছুই নাই। বেয়াদব ছেলে বেলে, যাই হোক করা কিছু নাই। আপনারা মন খারাপ করেন আমরা না। এখন নিশাদকে উঠতে পেলাম না অবশেষে। এখন আমরা করার রওনা কিছু দিব। নাই। এখন আমরা রওনা দেবো। কোন দিকে যাওয়া যায় বলো? আজকে রওনা দেব হচ্ছে বান্দে, হুম, বান্দের দিকে। চলো বাঁধের দিকে যাওয়া যাক। সো গাইস, আমরা যাচ্ছি বাঁধের দিকে। আমাদের চ্যানেলটির নামে কিছু বলো, ইউটিউব চ্যানেল নামে কিছু বলো। যাচ্ছি, বলো চ্যানেলটির নামে কিছু বলো। আমাদের চ্যানেলকে লাইক
কমেন্ট সাবস্ক্রাইব কমেন্ট করবেন, বেল আইকনটি পাশে থেকে বেল আইকনটি টিপে দিবেন। কিন্তু আমরা এখন যাইতেছি আমাদের জমির পাশে, কিন্তু ওই জমিটা দেখে আমরা এখন হচ্ছে বান্দের দিকে রওনা দিব। সেখানে রওনা দিয়ে দেখবো কত সুন্দর ও স্বাভাবিক মানুষ। আমরা যখন কতই না ছোট ছিলাম, দেখেন একটা মানুষ হুন্ডে নিয়ে চলে যেতেছে, কিন্তু কখন কার সাথে বেড়ে যায় তার কোনো মাথার নাই ঠিক। আসসালামু আলাইকুম। আমরা এখন যাচ্ছি সরাসরি বান্ধে, এই রাস্তার শেষ মাথায়, শেষ মাথায় যেয়ে দেখা যাক, দেখি কি দেখা যায়। আপনাদেরকেও কিছু দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আশা করি ভিডিওটা ভালো লাগবে। মনোযোগ দিয়ে সহকারে শুনবেন। এখানে মনোযোগ। এখন আমাদের পাশে দেখতে এলাম আমাদের ভিড়। দেখেন এখানে তোমাদের জমি কোনটা? আমাদের তোমাদের এখানে একটা জমি ছিল না? এখানে ওখানে ওটা এগুলো ছিল। এখন কোনটা? এখন হচ্ছে সামনে অল্প একটু আছে। এগুলো বিক্রি করছো নাকি? এগুলো বিক্রি করে দিয়েছি। ও আচ্ছা। যেহেতু সূর্য এদিকে, ক্যামেরাটা ব্ল্যাকনেস দিচ্ছে এদিকে, কিন্তু আমাদের আমরা- অল্প একটু জন্য আমরা ক্যামেরা যাচ্ছি- কোনো অল্প অফ আমরা করব। আমরা যাচ্ছি তো এদিকে, চল যাওয়া যাক, দেখি দূর যাওয়া যায়। অফ করে দেব। আমরা এখন যে জায়গায় বর্তমানে অবস্থান করতেছি সেই জায়গার নাম ঢোলে পাহাড়। কায়েম এগুলো ভালোভাবে চেনে, আমি চিনি না, কারণ আমাকে এগুলো গ্রামে খুব কম ঘুরি, সারাদিন শুধু বাসার ভিতরে থাকি। এখন থেকে প্রত্যেকটা দিনে ডেইলি ব্লগ পাবেন আপনারা, আশা করি দেখার চেষ্টা করবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন, শেয়ার করে দিয়ে অন্যজনকে দেখার সাহায্য করবেন। গ্রামে কত পল্লী সাহিত্য, গ্রামের। কত মনোবল, কত প্রশান্ত বাতাস, কিন্তু শহরে খালি তবে একটা জিনিস মিস করতেছি, যে আমার বন্ধুটাকে, দুই বন্ধু আসলে আমাদের টিম মেম্বারকে অনেক মিস করতেছি। ওরা দুইটা, একটাও নেই, কিন্তু- ফোনেও পাচ্ছি না, মানে আমার ফোনে আসলে টাকা নেই, টাকা শেষ হয়ে গেছে। আমাদের সুজন বন্ধু সে এখন হচ্ছে টাঙ্গাইল, ও, কিছুদিন পরে আসবে, হুম। কারণ সে আশা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের ওই বন্ধুটাকে। কিন্তু আমরা ওই বন্ধুটাকে খুব মিস করতেছি। ওই বন্ধুটাকে প্রায় 8 মাস ধরে খুব মিস করতেছি আমরা। হ্যালো গাইস, আমরা যখন এখানে যেতাম মানুষের কতই না অকাম করতাম, কত মানুষ গালিবাদ, কত মানুষের ক্ষতি করতাম আমরা এই রাস্তায়। কারো কাছে কাঁঠাল পেরে নিতাম, কারো কাছে ডাব পেরে নিতাম, কারো কাছে আম নিতাম। সকলে যা দেখি সে মানুষগুলো আমাদের বাসার পাশে যে হাজির হয়ে মা বাবাকে কয়ে দিয়েছে। বিচার দিতেছে। এই রাস্তা, এই দেখেন। আমরা এখন যে জায়গায় আছি পাথারের বাড়ি। এই এলাকার নাম কি বলে? পাথারের বাড়ি, একটু বলো। পাথারের বাড়ি। এলাকায় পাতার বাড়ি বলে না? হ্যাঁ। আচ্ছা। আমাদের গ্রামটা অনেক সুন্দর, মনোরম পরিবেশ। তো এখানে একটা মসজিদ হচ্ছে, মসজিদটা অনেক পুরনো মসজিদ। আমরা আজকে যেখানে যাওয়ার কথা, আসলে আমরা যাব একটু সুন্দর একটা পরিবেশে যাব, যে কিছুক্ষণ বসে এখন আমরা থাকবো। যে আগে বলার দরকার নেই ওইটা, টাইম পর আপনাদেরকে নিয়ে দেখাবো। তারপরে চলেন যাওয়া যাক। আমরা যে বাঁধের কথা বললাম সেই বাঁধে এখন উঠে গেছি। এই দেখেন বাঁধটা অনেক সুন্দর। আমরা আসলাম এই দিক থেকে, এই নিচ থেকে বাঁধে উঠে গেছি। দেখেন, চলেন যাওয়া যাক। অবশেষে আমরা যাচ্ছি বাঁধে এখন যাব। দেখেন কোন দিক দিয়ে যাই। একটা কথা আমি বারবার বলতেছি, আমার টিম মেম্বারদের অনেক মিস করতেছি। ওরা থাকলে আরও মজা হতো। বাঁধে অনেক গাড়ি চলাচল করে সব সময়,
থাকলে আরো অনেক মজা হতো। বিশেষ করে সবথেকে মিস করতেছি আলামিন, সুজন, নিশাত এদেরকে। আর আমার সাথে আর একটা তো বন্ধু আছে, টিম মেম্বার কায়ুম। আমরা যেখানে এলাম আমরা যাচ্ছি ওই জায়গাটায়, যাচ্ছি ওই জায়গাতে আপনাদেরকে নিয়ে যে দেখাবো, আপনারা একটু দেখবেন। আমরা যাচ্ছি। কায়ুম, তোমার বাসার সবাই কেমন আছে? তুমি কেমন আছো একটু বলো তো দেখি। আমার বাসা সবাই ভালো আছে, আমি ভালো আছি ইনশাআল্লাহ। ও আচ্ছা, আপনারা সবাই ভালো থাকবেন, দোয়া করি। দোয়া করে। আমার সাবস্ক্রাইবার এবং পৃথিবীর যত মানুষ আছে সবাই ভালো থাক। মহান আল্লাহ তাআলা বলেছেন, তোমার নিজের জন্য দোয়া করার আগে অপরের জন্য দোয়া করো। আগে অপরের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা তোমার দোয়া ওই অপরের আগে, মানে অন্যের আগে তোমার নিজের দোয়া কবুল করবে। ফেরেশতাকে বলবে আগে ওর নিজের দোয়াটা আগে কবুল করে নাও। আগে ওর অপরের জন্য করছে কিন্তু তার আগে নিজের ওর দেখো কি সমস্যা আছে সেটা কবুল করে নাও, তারপরে অপরের জন্য। শেষে আমরা এখন এই বাঁধ থেকে নেমে আমরা এই নিচ দিকে যাচ্ছি, এইদিকে যাবো আমরা। চলেন দেখি যাওয়া যায়। গ্রামটির নাম সরলিয়া। এই গ্রামটার নাম সরলিয়া। সবাই আসবেন, ঘুরবেন। সামনে একটা ভিউ আছে, অত সুন্দর একটা ভিউ, সেই ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলেন আপনাদেরকে ভিউটা দেখাই। আপনাকে দেখে বলছিলাম আগেই অনেক সুন্দর একটা ভিউ আছে এখানে। চলেন আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করি। এই তো দেখেন ভিউটা, দেখেন কত সুন্দর ভিউ, অত সুন্দর একটা ভিউ এখানে। এটা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় সরলিয়া। দেখেন অনেক সুন্দর একটা ভিউ। আরো সুন্দর ভিউ আছে আরো সামনে। আপনারা আমাদের ভিডিওর সাথে থাকেন, চলেন দেখাবো আমরা। অনেক সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এখানে অনেক দেখেন কি সুন্দর প্রাকৃতিক পরিবেশ। মহান আল্লাহ তাআলা কীভাবে সৃষ্টি করেছেন দেখেন। আমরা তার প্রশংসা না করে অন্য কারো প্রশংসায় ডুবে যাই। কে বলে যার টাকা আছে তার পিছনে দৌড়ায়। দেখেন এখন আমরা ফুলে চলে এলাম। অনেক সুন্দর একটা জায়গা এটা, দেখেন নিচের ভিউ দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। কত সুন্দর একটা ভিউ, উপভোগ করেন। এই পাশেও দেখাই, সুন্দর একটা মনোরম পরিবেশ দেখছেন। আরো সুন্দর ভিউ আছে আরো সামনে, যত আগাবো তত ভিউ আসবে। আমরা যত সামনে আগাবো আরো সুন্দর সুন্দর ভিউ দেখা যাবে। এইরকম প্রত্যেক দিনই আমার সাথে থাকবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সৈকত SSN ব্ল্যাক এন্ট্রি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের প্রত্যেক দিনের ব্লগ আপনাদের সামনে চলে যাবে। এগুলো কিন্তু নদী না, এগুলো হলো বৃষ্টির পানি। কারণ আজকে রাতে বৃষ্টি হয়েছিল, কালকে রাতেও বৃষ্টি হয়েছিল, এই জন্য এগুলো পানি দিয়ে হয়েছে। তবে এগুলো পানি বেশি দিন থাকবে না, জাস্ট 2 থেকে 3 দিন, 2-3 দিন থাকার পরে চলে যাবে। তবে বন্যার সময় এগুলো এই রাস্তার উপরে একবুক করে পানি থাকে, আমরা গোসল করি। সামনে আমরা যেখানে যাচ্ছি
একটা view। সুন্দর একটা পরিবেশ। মানুষ যখন আমরা ছোট ছিলাম আমার মনে হয় এদিকে না হলে আমার হতোই না, প্রত্যেকটা দিনে একবার হলে আমি এদিকে আসছি কষ্ট করে হলেও। তখন তো ছোট ছিলাম, তখন মানে মনের ভিতরে আলাদা রকম একটা ভাব ছিল। এখন বড় হয়ে গেছি, দিন দিন বড় হয়ে যাচ্ছি, কাজের চাপ বাড়তেছে, পড়াশোনার কাজ, বাসার কিছু টুকটাক কাজ থাকে সেগুলোও করি, করে এগুলো এইদিকে আর এখন আসা হয় না অত একটা। আগে প্রত্যেকটা দিনে আমার এইদিকে না আসলে মনে হয় আমার দিনই যেত না। আর সবগুলো টিম মেম্বার সবাই একসাথে আছি, সবাই ফ্রি ছিলাম। এখন যে যার মতো চলে গেছে, যে যার মতো বাইরে চলে গেছে, কেউ কেউ। অনেক বন্ধু বান্ধব ছিল, তারা আর নাই। অনেক সুন্দর একটা পরিবেশ আমাদের এলাকায়। আমাদের গ্রামে যে এত সুন্দর একটা ভিউ আছে আর এত সুন্দর একটা জায়গা আছে, আমি এর আগে আমি জানছিলাম না। আমার বন্ধু কাইম আমাকে এখানে নিয়ে আসতেছে। কাইম বলতেছে যে জায়গায় আমরা যাচ্ছি বর্তমানে, কাইম বলতেছে ওই জায়গাটা নাকি অনেক সুন্দর। ও ওই জায়গাটা যে মানে যে ওই জায়গাটা তৈরি করছে, যার জায়গা ওটা, তার নাম কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামল। তার জায়গায় যাচ্ছি, শুনলাম সে নাকি অনেক ভালো একটা মানুষ। তার বাসা কোথায় একটু কাইম একটু বলো, তার বাসা কোথায়? কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামলের বাসা কোথায়? তার বাসা পাকুলায়। ও আচ্ছা, পাকুল্লা। পাকুল্লাটা এদিকে না? হ্যাঁ, এটা সোনাতলা থানার ভিতরে, বগুড়া জেলার সোনাতলা থানা, শহলিয়া গ্রামের ভিতরে আমরা এখন আছি। আরেকটা কথা না বললেই নয়, আমরা যে জায়গায় যাচ্ছি ওটা মানে ওটার একটু মনে হয় বেশি না, অল্প একটু, তারপরে পরে যমুনা নদী। এই শহলিয়া গ্রামের সাইড দিয়ে গেছে যমুনা নদী। আপনাদেরকে যমুনা নদীটাও দেখানোর চেষ্টা করব এবং আপনারা সুন্দরভাবে দেখবেন। চলেন তাহলে যাওয়া যাক। আগে এই জায়গায় আমরা অনেক মাছ মারছিলাম, যখন ছোট ছিলাম অনেক মাছ হইতো এখানে। টাকি মাছ হইতো, বাইম মাছ হইতো, জাউর মাছ চেনেন কিনা জানি না, কে কোন জেলা থেকে দেখছেন। জাউর মাছ হইতো, অনেক মাছই হইতো এখানে। একটা গরুর সাথে আমরা একটু পরিচয় হই। এই হ্যালো, ও কান্না করতেছে, গরুটা কান্না করতেছে কারণ সামনে কুরবানি। ও মনে হয় ভয়ে আছে যে ওকে কুরবানি হতে হয় কিনা। আর মানুষ দেখা যাচ্ছে টিকটকে অনেক কন্টেন্টারে বলতেছে যে সামনে কুরবানির সঙ্গে সঙ্গে আমরাও নিজেরাও কুরবানি হয়ে যাব। এইরকম এই কথাটা কি ধরনের একটা কথা বলছে, যেখানে তাকে মানে সেখানে তাকে পশুর সাথে তুলনা করতেছে। সে নিজেই নিজেকে পশুর সাথে তুলনা করতেছে, এটা ঠিক না। নিজেকে পশুর সাথে তুলনা করা মানে কি? কুরবানি তো দেওয়া যায় পশু, মানুষ তো নয়। তাহলে নিজেকে পশুর সাথে তুলনা করে কি একটা ইয়ে না? আল্লাহ বলছেন কুরবানি দেওয়া যাবে পশুকে, কোনো মানুষকে না। আর যে কয়টা পশুর কথা বলছে সে কয়টা হলো গরু, ছাগল, উট, ভেড়া, দুম্বা। এই 5টা প্রাণীকে কুরবানি দেওয়া যায়। মানুষকে কি কুরবানি দেওয়া যায়?
এগুলো কিছু কিছু টিকটকাররা এই কন্টেন্ট দিতেছে, ভয়েস দিয়ে বলতেছে, এগুলো আসলে ঠিক না ভাই। আমরা যে জায়গার কথা বলছিলাম দেখেন, দেখতে দেখতে আমরা চলে এসেছি সেই জায়গাতে। কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামল চক্রে, এটা আসল নাম মনে হয় সম্ভবত শ্যামল চক্র, ঠিক না? হ্যাঁ। এটা অনেক আগে এটা শ্যামল ভাই বানাইছে, এখন আমরা চলে আসলাম সেই শ্যামল চক্রে। এই কায়ুম ঢুকে যাচ্ছে, আমরাও ঢুকে যাই, চলেন। দেখেন সমাজ জাগরে টেলিফোনের কি অবস্থা। দেখেন এটা নাকি টেলিফোন, এটা কি করে রাখছে দেখছেন? এটা টেলিফোন, তাক ভাঙ্গে ভুঙ্গে শেষ করেছে। আচ্ছা যাক, করা কিছু নেই। অনেক সুন্দর একটা জায়গা এটা, দেখেন। অনেক আপনাদেরকে ভিডিওর আগেই বলছিলাম অনেক সুন্দর একটা জায়গা এটা, বসার মতো অনেক সুন্দর একটা পরিবেশ। এখানে খেলা করা হয়, এখানে বাচ্চাদের ইয়েও আছে। চলো আমরা দেখি, উঠবো এখানে। কায়েম তুমি ওই পাশে বসো, আমি এই পাশে বসি। কায়েম তুমি ওই পাশে বসো, আমি এই পাশে বসি। কায়েম, এই দেখেন কায়েম আর আমি খেলতেছি অনেক সুন্দর করে। কায়েমকে দেখা যাচ্ছে। আসলে আমার ফোনটা পড়ে গেছিল হাত থেকে। দেখেন কত কষ্টকর, আমাদের ব্লগ ভিডিও কত কষ্ট করে করি, তবু আপনারা সাবস্ক্রাইব করেন না, লাইক কমেন্ট করেন না। আশা করি আমার সাবস্ক্রাইবাররা অনেক ভদ্রই, অনেক ভালো, লাইক কমেন্ট করে। একটা কথা কোরআনে এসেছে যে তুমি ভালো থাকো কিংবা খারাপ থাকো, তোমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। তুমি ভালো থাকো কিংবা খারাপ থাকো, তোমাকে আলহামদুলিল্লাহ বলতে হবে। আসলে আমি ওইদিকে না যাই, ওইদিকে না যাওয়াটাই বেটার। আরেকটা জিনিস এখানে দেখলাম আমরা, যে অনেক আগে, এখন তো অনেক পাওয়ার টিলার, অনেক অনেক মেশিন নামছে। অনেক আগেকার এখানে দেখা যাচ্ছে গরু দিয়ে আগে ধান ক্ষেত চাষ করা হয়েছিল, অথবা আরও অনেক কিছু দিয়ে চাষ করা হয়েছিল। আমি অত বেশি কিছু জানি না। সেগুলো গরুর হাল, দেখেন এখানে গরুর হাল রেখে দেওয়া আছে, যাকে জোয়াল বলা হয় নাকি বলা হয় সেটা কাইম আমাকে বললো। এইটা দেখেন কি, এটা গরুর ঘাড়ে দেয়, আর এটা দিয়ে চাষ করে লাঙল। মনে হয় সাধারণত এখানে গ্রামীণ অঞ্চলে লাঙলই বলে। আপনাদেরকে যেটা দেখাতে চাইছিলাম, এই দেখেন, এইটা দেখেন, কৃষিবিদ মোস্তাফিজুর রহমান শ্যামল, মুশারে পাড়া মডার্ন ভিলেজ সোসাইটি। আচ্ছা চলেন যাওয়া যাক। আসলে এটার নাম শ্যামল চক্র। আমাকে বললো কাইম, আমি তো এর আগে কোনোদিন এই জায়গাটাতে আসিনি, তাই নতুন আজকে এলাম। চলেন দেখা যাক, দেখি শ্যামল চক্র এখানে কত। এটা কি, এই বাবা রে, ওইটার ভিতরে ইয়ে ছিল। কয়েকদিন আমার মনে হয় কেউ এখানে আসে না, সেজন্য এটার ভিতরে দেখছেন। আশা করি বুঝতে পারছেন এটার ভিতরে কি আছে। বুঝতে পারছেন, অনেক সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। যেটাই বলেন সেটাই বলেন, জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে এটা দেখেন শ্যামল চক্র। শ্যামল চক্র জায়গাটা অনেক সুন্দর, এখানে বাতাসও পাচ্ছেন। যদি এদিকে আসেন আমাকে বলবেন, আপনাদেরকে সাথে নিয়ে আমি আসবো।
এখন আমরা এখন যাচ্ছি, আপনাদেরকে বললাম জাম খেতে যাচ্ছি। জাম, ওইদিকে একটা জামের গাছ আছে, আমাকে কাইম বললো জামের গাছটাতে অনেক নাকি জাম ধরে এই সময়, এটা অবশ্য জামেরই সময়। চলুন দেখি আমরা জাম আছে নাকি দেখি। জামের সাথে সাথে আপনাদেরকে এর আগে বলছিলাম যমুনা নদী, সরলিয়া গ্রামের সাইড দিয়ে গেছে যমুনা নদী, এই যমুনা নদীটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর কাইম আমাদেরকে আরেকটা কথা বললো, ওই যমুনা নদীর উপরেই মানে পাড়েই, ওই নদীর পাড় তো ওটা, মানে পাড়ের ওখানেই নাকি জামের গাছটা আছে। চলুন দেখি জাম ধরছে নাকি অথবা পাকছে নাকি, দেখা যাক। এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর আম ধরছে, কিন্তু পেরে খাওয়া যাবে না কারণ আমরা বড় হয়ে গেছি। আর কোনো সময় অন্যের গাছের কোনো কিছু পেরে খাওয়া যাবে না, যেটা আমি আগে করছি, এখন করি না। আগে করছি কিন্তু এখন করি না। একটু মাঝে মাঝে বড় হয়। আমরা যাচ্ছি যমুনা নদীর পাড়ে, দেখা যাক যমুনা নদীটা কত সুন্দর। আমি বারবার বলতেছি, এর আগে আমি এই জায়গায় কোনো সময় আসিনি। ওইদিকে এসেছিলাম কিন্তু এইদিকে আমি খুব কম আসছি। এইদিকে মানে ওইদিকে বললাম তো অনেক ছোট থাকতে আসছিলাম, কিন্তু এখন বেশি একটা আশা পড়ে না। আর এইদিকে আমি আসিনি কোনো সময়, আসছিল আমার বন্ধু অথবা আমার টিম মেম্বার অনেকগুলো আসছিল, কিন্তু আমার কোনো সময় এদিকে আসা হয়নি। তাই কাইয়ুম আমাকে নিয়ে আসলো। দেখি কাইয়ুমের পিঠে এখানে কি লেখা আছে, এনকে কাইয়ুম। আচ্ছা লেখা থাক। এনতে কে কাইয়ুম একটু বলা যাবে কিন্তু নাকি তোমার পার্সোনাল ইস্যু? পার্সোনাল বিষয়টা বলার তো না বলায় উত্তম। ও আচ্ছা ভালো, চলেন যাওয়া যাক। আচ্ছা দেখতে দেখতে আমরা চলে আসলাম, এখানে ছেলেপেলে দেখা যাচ্ছে জাম পাড়তেছে, জামের কাছে নিয়ে আমরা চলে আসছি। চলেন যাওয়া যাক, দেখা যাচ্ছে ছেলেপেলে জাম পাড়তেছে। কাইম একটু জাম নেওয়া ওদের থেকে, আমরা একটু খাই। ছোট ভাইয়ের তেলাটা নিলাম, কারণ কাইম জাম পারবে, তা পারো। কাইম জাম পাড়তেছে, দেখেন অবশেষে আমরা জাম পারলাম। কাইম একটু ক্যামেরাটা ধরো তো, আমি দর্শক ভাইদেরকে ভালো করে দেখাই। এই দেখেন হাতের দিকে ধরো, হাতের দিকে ধরো, এই হাত দিকে নিচ দিকে ধরো। দেখেন অনেক সুন্দর জাম পাচ্ছি, জামগুলো আমরা ধুবো। কারণ এদিকে ক্যামেরা করো, এটা হচ্ছে এটাই সেই যমুনা নদী। দেখেন যমুনা নদী, পানি কি আওয়াজ যাচ্ছে আপনারা সহজে দেখতেই যাচ্ছেন। জাম এদিকে ধরো। ধরলাম, জাম ধোয়া শেষ, এখন আমরা এগুলো খাবো। এদিকে ক্যামেরা করো, কেমন তুমি এক হাত দিয়ে নাও, খাও। আমরা খাওয়া শুরু করলাম, আপনারা কিছু মনে করবেন না। আপনারা যদি আসতে চান তবে আপনাদের নদীটা আপনাদেরকে ভালো করে দেখাই, চলো। ক্যামেরা সোজা হয়ে ধরে, এটা পাতল করে ধরা। এটা পুরোটাই নদী, পুরোটাই পুরোটাই দেখো, পুরো ভিউটাও দেখো। এটা হচ্ছে ভিউ নদীর, এটাই সেই ঐতিহ্যবাহী যমুনা নদী, যার কিছু একটা অংশ। চলো দেখি আমরা ওই নৌকার কাছে যাবো, চলো। আমরা এখন নৌকার উদ্দেশ্যে রওনা দিলাম। এদিক করো। গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন নৌকার উদ্দেশ্যে রওনা দিলাম। চলো যাও, ক্যামেরা। এখন সৈকতের হাতে ক্যামেরা দিলাম। পুরোটাই যমুনা নদী, আর জাম পারছি অনেকগুলো। আমার পারতে পারতাম না, ছোট ভাইয়েরা ওখানে পারতেছে একটা বাস নিয়ে এসে, নইলে আমরা পারতে পারতাম না, আমাদের ভাগ্যও থাকতো না। মানে খুব খারাপ অবস্থা। ওই জায়গাটা অনেক অপরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু
কত জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছে আমরা, দেখেন অনেক ঝামেলা। আসলে যেটা যার রিজিকে থাকে, জামগুলো আমাদের রিজিকে ছিল, তাই আমরা খেতে পারতেছি। এখানে একটা আমরা নৌকা দেখতে পাচ্ছি। আরেকটা জিনিস আমাদের আপনাদেরকে দেখানো উচিত, আপনারা চেনেন কি না জানি না, এই ফলগুলো কে কে চেনেন? আমি কিন্তু চিনতে পারলাম না এই ফলের গাছ। এগুলো কে কে চেনেন একটু বলবেন। এগুলো খায় কিনা সেটাও আমি জানি না, আমি খাবো না এটা, কারণ আমি এগুলো জানি না এটা এগুলো কি। এগুলো কি? এটা হচ্ছে ফলটার নাম আমি জানি না, টাইমও বলতে পারতেছি না। এই তো এখানে এখানে একটা নৌকা পাইছি। আমরা প্রথমে মনে করলাম নৌকাটা খোলা, আমরা একটু ঘুরে বেড়াবো নৌকা চড়ে। নৌকাটাতে চড়ে ঘোরা হলো না, কারণ নৌকাটা তালা মারা, নাহলে আমরা যাইতাম নৌকায় চড়ে। নৌকাতে চড়ে ঘোরা হলো না, নৌকাটা তালা মারা। এটাই হলো যমুনা নদীর ভিউ। ওই শেষ মাথা, ওখানে শেষ মাথা এখন নেই, ওখানে মানে আমাদের এরিয়ার শেষ মাথা ওখানে। আসলে এটা অনেক, যমুনা নদী তো চেনে অনেক বড় একটা ঐতিহ্যবাহী নদী। সব বাংলাদেশের ভিতরে বৃহত্তম বড় নদীর ভিতরে এটা একটা যমুনা নদী। এটা আসলে মূল যমুনা নদী না, এটা যমুনা নদীর একটা অংশ। সো গাইস, আজকের মতো ব্লগ এইটুকুই শেষ। আশা করি নতুন ব্লগ মানে প্রত্যেক দিনই একটা করে ব্লগ পাবেন আপনারা। আজকে আমাদের ব্লগ এইটুকুই শেষ। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। একটু কায়ম একটু বলো, শেষ মুহূর্তে তুমি কিছু বলো। আশা করি সবাই ভালো সবাই থাকবেন। ভালো থাকেন। ইনশাল্লাহ আগামীকাল আবার নতুন আমাদের একটা নতুন ব্লগে। একটা আমার ফ্রেন্ডদের নিয়ে, আমাদের ওখানে আমাদের সব টিম মেম্বারই থাকবে। ফ্রেন্ড মানে বন্ধুদের নিয়ে আমরা একটি ব্লগ তৈরি করব কালকে। আশা করি এই ব্লগটা আরও মনোহল ও আপনাদের প্রত্যাশা করে তুলবে, যেখানে আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।